আমি জানানোর পরে কালকে অনেক কিছু জানাই নাই দেখে আমি জারি খেয়েছি। গুলি খেয়ে যখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন ওসমান হাদি, ঠিক সেই রাতেই তার গ্রামের বাড়িতে ঘটে গেল চুরির ঘটনা। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে ঘরে ঢোকে চোর। কি পরিমাণ মালামাল চুরি হয়েছে তা এখনো জানা যায়নি। এই ঘটনায় হতবাক পরিবার ও স্থানীয়রা। হঠাৎ করে আমার ছোট বাবুটা একটু বিছানায় প্রস্রাব করছে, পর আমরা উঠছি, তারপর চিন্তা করিতে আমি একটু বাইরে যাই, বাইরে পিছনে নামিয়ে আমি লাইট মারছি। আর আমাদের বাসার পিছনে নারকেল গাছতে প্রায় আর কি চুরি হইতো, সেই জন্য আমি এবার একটু লাইট মারছি। মারার পরে দেখি একটা নারকেল গাছের গোড়ায় লাল একটা ব্যাগ রাখা। তখন আমি চিন্তা ব্যাগটা আসছিল কোথায় দিয়ে, তখন আমি আস্তে আস্তে লাইট নিয়ে ওই ব্যাগের দিকে আগাইতেছি। তখন হঠাৎ করে দুইটা ছেলে ওই ব্যাগ বুক নিয়ে একদম ব্যাগের ভিতরে লাফ দিয়ে পড়ছে। তারপর আমি চোর চোরকেই মানে লড়ান দিছি। আমি একজনের কাছে দিয়ে গেছে, তাদের সে এবার গেট খুলছে। খোলার পর দেখে যে তাদের জালনা ভাঙ্গা, আলমারি ভাঙ্গা। ওসমান হাদি তার বাসায় যে চুরি সংগঠিত হয়েছে, আমি এই সকাল 8টার দিকে সংবাদটি জানার পরে আমি সরেজমিনে আসছি। আসার পরে তাদের বাসা যে তালাবদ্ধ দেখেছি। এরপরে যে তার বড় বোন সেই ফাতেমা বেগম, তার কাছে আমি গিয়ে জেনেছি যে তার বাসায় তার ছোট বোন নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সমাজবিজ্ঞানের শিক্ষক, তার স্বামীর এবং তার উপার্জিত বেশ কিছু টাকা এবং কিছু স্বর্ণালঙ্কার ও মূল্যবান কাপড় চোপড় এগুলা চোরেরা নিয়ে যায়। আজকে তো রাত্রে চুরি হয়ে গেছে, ঘরে পিছন দিয়ে ঢুকে এবার মালামাল নিয়ে এইভাবেই করছে। এখন এক লোক দেখছে যে এই ডাক লইছে, এই আবার সামনের দিক দৌড়ে চলে এসেছে। এটা ভালো দেয় না। একটা ছেলে সে এমনিই আছে, খুব এই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে আছে। এরপর যদি আবার তার বাড়ি কেউ নাই, এর মধ্যে যদি এইভাবে করে, তো এটা কি ভালো মানুষের কোনো কাজ? এটা তো মানে খুবই অন্যায়জনক একটা কাজ। নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে। জনাব হাদিবের দ্রুত সুস্থতা কামনা করি। আমরা ভোরে একটা সংবাদ পাই ওনার বাসায় নাকি চুরি হয়েছে। এই সংবাদের ভিত্তিতে আমরা আসছি। আমরা এসে দেখলাম ওনার ডাইনিং রুমের একটা জানালা খোলা। তো এই ঘটনার বিষয়ে আমাদের পুলিশের তদন্ত অব্যাহত আছে। তদন্তাধীন আমরা দেখবো আসলে কোনো কিছু চুরি হয়েছে কিনা। মালিক যাতে অ্যাবসেন্ট ছিল না এখানে, এই জন্য। এর আগে শুক্রবার দুপুর 2:15টার দিকে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাঙ্কির সামনে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। দুপুরে মতিঝিলের একটি মসজিদে প্রচার শেষে সতীর্থদের সঙ্গে মধ্যাহ্নভোজের উদ্দেশ্যে ব্যাটারি চালিত রিকশা করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন তিনি। চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটর সাইকেলে করে আসা আরোহী হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার মাথায় লাগে। আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। চিকিৎসকদের ভাষ্য, তার অবস্থা আশঙ্কাজনক। Side by side, free.